হুমুল মুফলিহুন। তারা ওই সমস্ত মানুষ মনে করে আমরা সফল হয়ে গেছি, আমরা আমাদের রাজত্ব সব পেয়ে গেছি, কিন্তু না, কিন্তু না। তোমরা শোনো, ইন্নাল্লাযীনা লা ইয়ারজু লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। শোনো, তোমরা দুনিয়াতে কিঞ্চিত পরিমাণ পাওয়ার পরে তোমরা যদি মনে করো আমরা পরিতৃপ্তি লাভ করব, আমরা আমাদের সবকিছু পেয়ে গেছি, শোনো, কিন্তু ওয়াতমান্নু বিহা, সামান্য পেয়েও তোমরা পরিতৃপ্ত হয়ে পরিতৃপ্তি আকারে নিজের চিন্তা ধারণা মনে করেছো। না না, ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। তোমরা আল্লাহর আরো অনেক কিছু আশ্চর্য বিষয় সম্পর্কে গাফেল কথাকার। আরো জোরে বলুন, আমি মোল্লার না আল্লাহর? আরো জোরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি রব্বুল আলামিন সামান্য থেকে সামান্য দিয়েছি, এটাইকে যদি তোমরা ওয়াতমান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা, তোমরা যদি এটাকে নিয়ে পরিতৃপ্তি লাভ করো, তোমরা তোমাদের ভিতরে যদি অনুতপ্ত লাভ করো, তবে তোমরা ভুল করবে। কারণ আন আয়াতিনা গাফিলুন, আল্লাহর অনেক জিনিস থেকে, নিদর্শন থেকে তোমরা গাফেল। কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত বন্ধনেরা, ও শ্যামনগরবাসী, বিশ্বাস করেন আমি শরীফুজ্জামান আপনাদের ভালোবাসি। এজন্য কোরআনের কিছু কিছু কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার আলমে বরযাকের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস। এখানে উদ্দেশ্য হলো ইয়া আইয়ুহান নাস, প্রত্যেক মানুষ, অর্থাৎ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, বেদিন হোক, মুসলমান হোক, প্রত্যেক মানুষকে উদ্দেশ্য করার একমাত্র কারণ হলো ইয়া আইয়ুহান নাস, সমস্ত মানুষকে। উবুদু, তোমরা ইবাদত করো, রব্বাকুম, যিনি তোমাদের প্রতিপালক। এবার কোন রবের প্রতিপালক, কোন রবের ইবাদত করব? আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলতেছেন, যিনি তোমাদের উত্তম রিজিক খাওয়ায়, যিনি তোমাদের উত্তম রিজিক দেওয়ার জন্য সব সময় নিমজ্জিত থাকেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যিনি গোটা জমিন, আসমান, কীট পতঙ্গ, নদী নালা, খাল বিল, প্রত্যেক মাখলুকের রিজিকের জন্য যিনি অনুবর্তনা করে, যিনি দেন, তিনার নাম কি? আরো যারা বলা লাগবে, তিনি কে? এখন আল্লাহর উপর পাল্লা দিলে কি কল্লা থাকবে? ভাইজান আমার, বন্ধুরা আমার, কাম টু দা ইজ মাই পয়েন্ট, আলোচনা করতেছিলাম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের এই রবের ইবাদত করো। আমরা কোন রবের ইবাদত করব? আল্লাহু আকবার। ইবাদত হলো দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। এক হলো ইবাদতে রহমানি, আর দুই হলো ইবাদতে শয়তানি। এখন ইবাদতে রহমানি করব না শয়তানি করব? জোরে কয় না? আল্লাহ পাক বলতেছেন, ইবাদতে রহমানি করবে যারা, উলাইকা হুমুল মুফলিহুন, সফলতা অর্জন করবে তারা। সুবহানাল্লাহ। কালকে বলিয়ে ভাইরা আমার, বন্ধুরা আমার, আর ইবাদতে শয়তানি করবে যারা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জান্নাতে আর যাওয়ার আশাও করবে না তারা। এখন ইবাদতে রহমানের আমাদের জানার দরকার আছে না নাই? জানার ইচ্ছা আছে কার কার? একটু আল্লাহকে দেখায় দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, এবার আমরা আলোচনা করতেছিলাম, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করব? আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছেন, যে রবের ইবাদত করলে বান্দা, তুমি বান্দা থেকে বন্ধু হয়ে যাও, ওই রবের ইবাদত করো। এবার ওই রবকে আমরা খোঁজার জন্য, রবের খোঁজার জন্য বা রবের তালাশ করার জন্য দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন,
ইন্নাল্লাযীনা আমানু সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমি রব, সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আমি রহমানের দয়া খোঁজার জন্য যারা অনুকূলিত হয়ে যায়, অনুপ্রেরিত হয়ে যায়, আমি রবের ইবাদত করার জন্য যারা পাগল পারা হয়ে যায়, শুধুমাত্র কেবলমাত্রই তারাই ইবাদতে রহমানের ভিতরে শামিল হয়ে যায়। এখন ইবাদতে রহমানি বেশি চলে না ইবাদতে শয়তানি বেশি চলে? জোরে কান। শয়তানি বেশি চলে। জেনে জেনে মাজার খোলে, আবার বলে বাবা জিন্দা আছে তলে। এটাই হলো ইবাদতে শয়তানি। এমনও কোন কোন পীর আছে বলে আসমানে আমার কোরাস ফায়ার হয়ে গেছে, 20 লাখ টাকা লাগবে, তা না হলেই আসমান থেকে কোরাস ফায়ার কাটা যাবে না। এমন পীর সামনগর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ জমিন, আল্লাহ দিন কায়েম তখনই হবে মাজারপন্থী বাজারপন্থী পাগল ছাগল গুলো যখন জমিন থেকে বিতাড়িত হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইবাদত রহমানি করতে হলে কাজ করা লাগবে আমাদের 3টা। জোরে কোন কয়টা? আরো জোরে। জোরে হলো না? আল্লাহ পাক বলতেছেন ইবাদতে রহমানি করতে পারবে তারা, ইবাদতে রহমানি করতে পারবে যারা, কাজ করা লাগবে 3টা। এক হলো রব্বুল আলামিন বলতেছেন والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير। একমাত্র শুধুমাত্র ইবাদতে রহমানের ভিতরে শামিলবদ্ধ হবে তারা যারা ইলম অন্বেষণ করে মাকাম ওয়ালা হয়েছে যারা। এখন এই ইলম আমাদের শেখার দরকার আছে না নাই? ইলম না শিখলে ইবাদতে রহমানি করা যাবে না, আর ইবাদতে রহমানি না করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইলম এমন একটা শব্দ, এই ইলমের দ্বারা মানুষ উৎস হয়ে যায়। আল্লাহু আকবার। বড় বড় আলেম যারা, বড় বড় আল্লাহওয়ালা যারা, পীর মুর্শিদ যারা, হক্কানি রব্বানি, প্রত্যেকেই হলো হক্কানি রব্বানি। পীর হতে হলে আগে ইলম জানা লাগবে, কোনটা আল্লাহর সাথে শিরক হয়ে যায় আর কোনটা আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, এইটা জানার প্রয়োজন হলে তারপরে হলো হক্কানিয়াত, আল্লাহ পাকের ইবাদতে রহমানের ভিতরে শামিলবদ্ধ হবে। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, একান্ত বন্ধনেরা, এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা আমি রব্বুল আলামিনের ইলম শেখার জন্য অগ্রগামী হয়ে যায়, অগ্রসর হয়ে যায়, তারা যেমন ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। এজন্য আল্লাহর বান্দা তো সবাই, বন্ধু কয়জন? বন্ধু হওয়ার দরকার আছে না নাই? বন্ধু হতে রাজি আছি কারা কারা? আল্লাহকে দেখায় দিই তারা তারা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে যেদিন বলবেন ফাদখুলি ফি ইবাদি, বান্দার কাতারে আসো কারা কারা, সেদিন বহু বান্দা হবে। কিন্তু যখন আল্লাহ পাক বলবেন মাহবুবান, প্রিয় বন্ধু আসো কারা কারা, আমরা কিন্তু শামিল হতে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবীর কাছে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করতেছেন? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন গণ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কিছু ওয়াজ শোনান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, আমার উম্মতের শেষ কাতার, আমার উম্মতের শেষ বিভক্ত হবে 73 দল। কয় দল? আরো জোরে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই 73 দলের ভিতরে এক দল ওয়াহিদান, এক দল হলো উলাইকা হুমুল মুফলিহুন, সফলতা অর্জন করবে। আর 72 কাতার শামিলবদ্ধ হতে পারবে না, তারা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর নবীর কথা বলার সঙ্গে সঙ্গে উরওয়া ইবনে জুবাইর আল্লাহর নবীকে বললেন, ওর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 72 কাতারের কথা বাদ দেন,
কাতারের কথা আমাদের সম্মুখে বর্ণনা করলেন।